কারণে আজকে এই সিরিয়াসভাবে তাকে এমনভাবে আহত করে কুপিয়েছে, আপনারা দেখেছেন, তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তা আমার এলাকার মানুষ হিসেবে আমি এটুকু প্রশাসনের কাছে দাবি জানাবো যে এই নেশাগ্রস্ত যারা মাদক সেবনকারী এই ঋতুকে অতিরিক্ত বিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তা নাহলে এই ধরনের সিনের কারণে কিন্তু সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি মুস্তাক আহমেদ, আমার বাসা পবাহাটি, আর এই শরীফুলের বাসার পবাহাটি। আমি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বেরোচ্ছিলাম, আমার পাড়ার ভিতরে একটা দোকান আছে, ওই দোকানের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে আমি দেখি যে কিছু লোক চেঁচামেচি হয়ে হুমলা করছে একজনের বাড়ির ভিতরে। তারপরে চেঁচামেচি হয়ে হুমলা থেকে আমি একটু দৌড়ে গেলাম। যাওয়ার পরে দেখি যে একটা লোকের কেউ ঠেকাচ্ছে, একজন লোক মারছে, কুপাচ্ছে। পরে কাছে যেয়ে দেখি যে আমার গ্রামেরই একটা ছেলে কুপাচ্ছে প্রপার্টি আর একটা লোকে। সেই লোকের ওই জায়গায় জমি কিনেছে, সে ওই জায়গায় চাষবাস করে, সবজি চাষ করে সেই লোকের কুপাচ্ছে। তার নাম আমার শরীফুল, তার কুপাচ্ছে। আর যে মারছে এর নাম হচ্ছে রিঙ্কু, এর বাপের নাম হচ্ছে রেজা মণ্ডল। আর এর সাথে খুব বাজে ছেলে, হিসাবান করে মাদক দ্রব্য ব্যবসা বাণিজ্য সেবন, মানে বিভিন্ন আসলে অকর্ম কাজে এরা লিপ্ত থাকে। আমি মনে করি এই সমস্ত লোক যা বলেছে এই লোকটা আসলে না বাঁচার অবস্থা, সেজন্য দ্রুত ভালো হয়ে যায়। যে এই কাজ করেছে তার জন্য কঠিন শাস্তি হয়, সেই আশা পালন করে আমার কথা এখানে শেষ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বলিয়ার, বাসা? উদয়পুর মুন্সিগঞ্জ। দর্শক, আপনারা এতবেলা শুনছিলেন ভিক্টিমের নিকটতম কাছের লোক, তারা আসলে তাকে কিভাবে মারা হয়েছে, কিভাবে তাকে জখম করা হয়েছে সে বিষয়ে তারা কিন্তু আমাদের নিউজে কিন্তু তারা জানিয়েছেন। এখনটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এখন তাকে এখান থেকে রেফার করে কোথায় নেওয়া হচ্ছে জানেন কি? ঢাকা, ডাইরেক্ট ঢাকা। কি হয় আপনার রুগী? আপনার একই জায়গায় বাসা আপনাদের? আনুমানিক কটার দিকে ঘটনাটা ঘটেছে? কয়টা? 2 ঘন্টা আগে।